হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে প্রিয়া হ্যান্ডরাইটিং চ্যানেলে স্বাগত। আজকের যে বিষয়টি পড়ব তা হলো বাংলার চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। ভূমিকা: আধুনিক বাংলা চিত্রকলার ইতিহাসে একজন স্বনামধন্য শিল্পী হলেন যামিনী রায়। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের যোগ্যতম শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন। মাত্র 16 বছর বয়সে তিনি গভর্নমেন্ট কলেজে আর্টসে ভর্তি হন। সেখানে তিনি গুরু হিসেবে পেয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে। শিল্পী বৈশিষ্ট্য: যামিনী রায় প্রথম দিকে ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতাবাদী রীতি অনুসরণ করেন। পরে তিনি বাংলা লোকশিল্পের দ্বারস্থ হন। পটচিত্রের প্রতি আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এর জন্য মেদিনীপুর, বেলিয়াতর, কালীঘাট প্রভৃতি অঞ্চল থেকে পট সংগ্রহ করা শুরু করেন। দীর্ঘ অনুশীলনের পর তিনি নিজস্ব চিত্রশিল্পী গড়ে তোলেন। যামিনী রায় সুদীর্ঘ 50 বছর ধরে চিত্রকলা চর্চা করেছিলেন। তারা চিত্রশিল্পের অন্যতম বৈশিষ্ট্যগুলি হল গ্রাম বাংলার সহজ সরল মানুষ, তাদের দৈনন্দিন অনাড়ম্বর জীবনযাত্রা, পশু পাখি প্রভৃতিকে তার ছবির বিষয় হিসেবে গ্রহণ করেছিলেন। ছবিগুলো যাতে সহজলভ্য হয় সেই জন্য ছবি আঁকার উপকরণ হিসেবে খড়িমাটি, ভূষকালি, বিভিন্ন লতাপাতার রস প্রভৃতি ব্যবহার করতেন। পটচিত্র আঁকার সময় তিনি সমতলীয় বর্ণিল পট ব্যবহার করতেন। এই চিত্র শৈলীকে তিনি ফ্ল্যাট টেকনিক নাম দিয়েছিলেন। তবে সেই সময় বাংলা চিত্রচর্চার ক্ষেত্রে বেঙ্গল স্কুলের একাধিপত্য ছিল বলে তার এই টেকনিক কেউ গ্রহণ করেনি। তার আঁকা কয়েকটি উল্লেখযোগ্য ছবি হলো সাঁওতাল জননী ও শিশু, সাঁওতাল নৃত্যরত, সাঁওতাল মা ও শিশু, রাধাকৃষ্ণ, যিশু প্রভৃতি। সম্মান ও পুরস্কার: শিল্পী হিসেবে যামিনী রায় জীবনে বহুবিধ সম্মান ও পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পদ্মভূষণ, ললিতকলা একাডেমির ফেলোশিপ, ভারতের প্রত্নরত্ন। 1976 সালের সর্বেক্ষণ যামিনী রায়ের শিল্পকুমরিগুলিকে ভারতের নবরত্নের একটি বলে ঘোষণা করেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন।